যদিও পবিত্র কোরআন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন মুজিজা এবং সব যুগের সকল প্রজন্মের জন্য তা নতুন, এতটা সত্ত্বেও ইসলাম ধর্মের চিরজীবন্ত মুজিজাসমূহের অন্তর্ভুক্ত হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক বর্ণিত ওইসব হাদিস ও রেওয়ায়েত বর্ণনা, যা ইসলাম ধর্মের প্রতিশ্রুতি পূর্ণ জাগরণ পর্যন্ত মানবজাতির ভবিষ্যৎ জীবন এবং ইসলাম ধর্মের ভবিষ্যৎ গতিধারা সম্পর্কে বর্ণিত হয়েছে। আর এটি হবে ওই সময় যখন মহান আল্লাহ তার ধর্মকে সকল কাফির ও মুশরিকের আশা আকাঙ্ক্ষার বিপরীতে পৃথিবীর সকল ধর্ম ও মতাদর্শের উপর বিজয়ী করবেন। ইসলাম ধর্মের পূর্ণ প্রতিষ্ঠা ও বিজয়ের এই যুগেই হচ্ছে ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের যুগ। ইসলাম ধর্মের পূর্ণ প্রতিষ্ঠা ও বিজয়ের এই যুগেই হচ্ছে ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের যুগ, যা আজকের আলোচ্য বিষয়। আর সাহাবী, তাবেঈ ও সহিহ হাদিস গ্রন্থসমূহের রচয়িতাগণের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত সুসংবাদ প্রদানকারী শত শত রেওয়ায়েত এ দুই যুগ ও মহা ঘটনা ইসলামের পূর্ণ প্রতিষ্ঠা ও ইমাম মাহদীর আবির্ভাব সম্পর্কে বর্ণনা রয়েছে। আসলে এই দু মহা ঘটনার মধ্যে কোনো পার্থক্য নেই, যদিও এসব রেওয়ায়েতের বর্ণনার ক্ষেত্রে পদ্ধতিগত পার্থক্য বিদ্যমান। যদি আহলে বায়াতের ইমামদের রেওয়ায়েতসমূহ এসব রেওয়ায়েতের সাথে যোগ করা হয়, তাহলে সংক্রান্ত রেওয়ায়েতসমূহের সংখ্যা 1000-এর অধিক হবে। যদিও ইমামগণ তাদের হাদিসগুলো সবসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত করেননি, তবে তারা অসংখ্যবার তাগিদ দিয়ে বলেছেন যে তারা যা বর্ণনা করেছেন তা তাদের পবিত্র পূর্বপুরুষগণ এবং তাদের শ্রদ্ধেয় পিতামহ সহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই তারা লাভ করেছেন। এসব রেওয়াতের আবির্ভাবেই যুগের পৃথিবী, বিশেষ করে যে অঞ্চলে ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভূত হবেন সেই অঞ্চল, যেমন ইয়েমেন, হিজাজ বলতে সৌদি আরবকে বোঝানো হচ্ছে, ইরান, ইরাক, শাম, সিরিয়া, লেবানন ও জর্দান, ফিলিস্তিন, মিশর ও মাগরিবের মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়া। যে চিত্র অঙ্কিত হয়েছে তা ছোট বড় অনেক ঘটনা এবং বহু ব্যক্তি ও স্থানের নামও শামিল করে। আমি অগণিত রেওয়ায়েত ও হাদিসের মধ্য থেকে এসব রেওয়ায়েত ও হাদিস বাছাই করে যতটা সম্ভব শুষ্ক ও স্পষ্ট করে এবং ধারাবাহিকতার সহকারে সাধারণ মুসলিমদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এসব রেওয়ায়েত নিয়েই বিস্তারিত আলোচনা করার আগে এগুলোর একটি সারসংক্ষেপ উল্লেখ করব, যাতে করে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবকালের একটি সাধারণ চিত্র বা ধারণা আমরা পেতে পারি। বেশ কিছু সংখ্যক রেওয়ায়েত ও হাদিসে বর্ণিত হয়েছে যে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরপরই পবিত্র মক্কা নগরী থেকে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের বিপ্লব ও আন্দোলন শুরু হয়ে যাবে। এসব রেওয়ায়েত অনুযায়ী আন্তর্জাতিক পর্যায়ে রোমানদের, পাশ্চাত্যের সাথে তুর্কি এবং তাদের সমর্থকদের রুশ বাহ্যত একটি ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হবে, যা বিশ্বযুদ্ধে রূপান্তরিত হবে। কিন্তু আঞ্চলিক পর্যায়ে ইমাম মাহদী আলাইহিস সালামের সমর্থক দুটি সরকার ও প্রশাসন ইরান ও ইয়েমেনে প্রতিষ্ঠিত হবে। মাহদী আলাইহিস সালামের ইরানি সঙ্গী সাথীরা তার আবির্ভাবের বেশ কিছুকাল আগে নিজেদের একটি সরকার গঠন করে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়বে। অবশেষে তারা ওই যুদ্ধে বিজয়ী হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের কিছুকাল আগে ইরানিদের সাথে দুই ব্যক্তি, একজন খোরাসানি সাইয়েদ যিনি হবেন রাজনৈতিক নেতা এবং অপরজন শুআইব ইবনে সালেহ যিনি হবেন সামরিক নেতা, আবির্ভাব হবেন এবং এই দুই ব্যক্তির নেতৃত্বে ইরানি জাতি তার আবির্ভাবের আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের কয়েক মাস আগে তার ইয়েমেনি সঙ্গী সাথীদের বিপ্লব ও অভ্যুত্থান বিজয় লাভ করবে এবং তারা বাহ্যত হিজাজে মানে সৌদি আরবে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হবে তা পূরণ করার জন্য তাকে সাহায্য করবে। সৌদি আরবে এর রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে হিজাজের কোনো এক বংশের এক নির্বোধ ব্যক্তি যার নাম হলো আবদুল্লাহ, সে দেশের সর্বশেষ বাদশাহ হিসেবে নিহত হবে এবং তার স্থলাভিষিক্ত কে হবে এই বিষয়কে কেন্দ্র করে এমন এক মতবিরোধ সৃষ্টি হবে যা ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব পর্যন্ত চলতে থাকবে। যখন আবদুল্লাহর মৃত্যু হবে তখন জনগণ
কোন ব্যক্তি তার স্থলাভিষিক্ত হবে এ ব্যাপারে কোনো ঐক্যমতে পৌঁছাতে পারবে না। আর এ অবস্থা যুগের অধিপতির ইমাম মাহদির আবির্ভাব পর্যন্ত চলতে থাকবে। বহু বছর রাজত্ব করার দিন শেষ হয়ে কয়েক মাস বা কয়েক দিনের রাজত্ব করার অর্থাৎ ক্ষণস্থায়ী শাসনের পালা চলে আসবে। আবু বসির বলেন, আমি জিজ্ঞেস করলাম, এই অবস্থা কি দীর্ঘকাল স্থায়ী হবে? তিনি বললেন, কখনোই না। বাদশাহর হত্যাকাণ্ডের পরে এই দ্বন্দ্ব ও সংঘাত সৌদি আরবের গোত্রসমূহের মধ্যে অভ্যুত্থান ও কলহের সৃষ্টি করবে। ইমাম মাহদির আবির্ভাবের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হচ্ছে ওই ঘটনা যা দু হারামের মক্কা ও মদিনার মাঝখানে সংঘটিত হবে। আমি বললাম, কোন ঘটনা ঘটবে? তিনি বললেন, দুই হারামের মাঝে গোত্রীয় গোমরাহির উদ্ভব হবে এবং অমুকের বংশধরদের মধ্যে থেকে এক ব্যক্তি বিরোধী গোত্রের 15 জন নেতা ও ব্যক্তিত্বকে অথবা তাদের সন্তানদেরকে হত্যা করবে। এ সময় ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের নিদর্শন সমূহ স্পষ্ট হয়ে যাবে এবং সম্ভবত এগুলোর মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আসমানি আহ্বান বা ধ্বনি, যা তার নামে 23 রমজানে শোনা যাবে। ইবনে উমাইরা বলেছেন, আবু জাফর আল মনসুরের দ্বিতীয় আব্বাসীয় খলিফার নিকটে ছিলাম। তিনি কোনো ভূমিকা ছাড়াই বললেন, হে সাহিব ইবনে উমাইরা, নিঃসন্দেহে আকাশ থেকে একজন আহ্বানকারী আবু তালিবের বংশধরগণের মধ্য থেকে এক ব্যক্তির নাম ঘোষণা করবে। আমি বললাম, আমি আপনার জন্য উৎসর্গকৃত, হে আমিরুল মুমিনিন। আপনি কি এ কথা বর্ণনা করছেন? তিনি বললেন, হ্যাঁ, যার হাতে আমার প্রাণ, তার শপথ, এ কথা আমি আমার নিজ কানে শুনেছি। আমি বললাম, হে আমিরুল মুমিনিন, আমি এখন পর্যন্ত এ ধরনের হাদিস কারো কাছ থেকে শুনিনি। তিনি বললেন, হে সাইফ, এ কথা সত্য। যখন ওই ঘটনা ঘটবে তখন আমরাই সর্বপ্রথম এই আহ্বানে সাড়া দেব। ওই ধবনী আমাদের একজন পিতৃব্য পুত্রের প্রতি নয় কি? আমি বললাম, সে কি ফাতেমার বংশধর হবে? তিনি বললেন, হ্যাঁ, হে সাইফ, অন্তর যদি আমি এই রেওয়াজটিতে আবু জাফর মুহাম্মদ ইবনে আলী আল বাকির থেকে না শুনতাম, তাহলে সমগ্র জগৎবাসী আমাকে বললেও আমি তা মেনে নিতাম না। কিন্তু এ বর্ণনাকারী তো ইমাম মুহাম্মদ ইবনে আলী। এসব রেওয়াত অনুসারে এই আসমানি আহ্বান শোনা যাওয়ার পরপরই ইমাম মাহদী আলাইহিস সালাম গোপনে তার কতিপয় সঙ্গী ও সমর্থকদের সাথে যোগাযোগ স্থাপন করবেন। তখন তার ব্যাপারে সমগ্র বিশ্বব্যাপী আলোচনা হতে থাকবে এবং তার নাম সবার মুখে মুখে উচ্চারিত হতে থাকবে। তার প্রতি ভালোবাসা সবার হৃদয়ে আসন লাভ করবে। তার শত্রুরা তার আবির্ভাবের ব্যাপারে খুব ভীত হয়ে পড়বে এবং এ কারণে তারা তাকে গ্রেপ্তার করার চেষ্টা করবে। জনগণের মাঝে ছড়িয়ে যাবে যে তিনি মদিনায় অবস্থান করছেন। বিদেশি সামরিক বাহিনী অথবা হিজাজ তথা সৌদি আরব সরকার সে দেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ন্ত্রণের জন্য এবং সরকারের সাথে গোত্রসমূহের দ্বন্দ্ব সংঘাত নিরসন করার জন্য সিরিয়া হতে সুফিয়ানি সেনাবাহিনীর সাহায্য চাইবে। এ সেনাবাহিনী মদিনায় প্রবেশ করে হাশেমি বংশীয় যাকে পাবে তাকেই গ্রেপ্তার করবে, তাদের অনেকে এবং তাদের অনুসারীদেরকে হত্যা করবে এবং অবশিষ্টদেরকে জেলখানায় বন্দী করে রাখবে। সুফিয়ানি তার একদল সৈন্যকে মদিনায় প্রেরণ করবে এবং তারা সেখানে এক ব্যক্তিকে হত্যা করবে। মাহদী ও মনসুর সেখান থেকে পলায়ন করবে। তারা মদিনার সকল বংশধরকে গ্রেপ্তার করবে আর এর ফলে কোনো ব্যক্তি মুক্ত থাকবে না। সুফিয়ানি বাহিনী ওই দুই ব্যক্তিকে ধরার জন্য মদিনা নগরীর বাইরে যাবে এবং ইমাম মাহদী ফিরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার ব্যাপারে হযরত মুসা আলাইহিস সালামের মতো ভীত ও চিন্তিত অবস্থায় সেখান থেকে বের হয়ে মক্কাভিমুখে চলে যাবেন। অতঃপর ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কা নগরীতে তার কতিপয় সঙ্গী সাথীর সাথে যোগাযোগ করবেন, যাতে করে তিনি পবিত্র হারাম থেকে ঈশান নামাজের পরে মুহররম মাসের 10ম রাতে আশুরার রাত তার আন্দোলনের সূচনা করতে পারেন। তখন তিনি মক্কার জনগণের উদ্দেশ্যে তার প্রথম ভাষণ দান করবেন। এর ফলে তার শত্রুরা তাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তার সঙ্গী সাথীরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলবে এবং শত্রুদেরকে বিতাড়িত করে প্রথমে মসজিদুল হারাম ও তারপর পবিত্র মক্কা নগরীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। মুহররম মাসের 10ম দিবসে সকালে ইমাম মাহদী সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় তার বাণী প্রদান করে বিশ্বের জাতিসমূহকে আহ্বান জানাবেন
যাতে করে তারা তাকে সাহায্য করে। তিনি ঘোষণা করবেন যে যে মুজিজার প্রতিশ্রুতি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন তা ঘটা পর্যন্ত তিনি পবিত্র মক্কা নগরীতে অবস্থান করবেন। আর উক্ত মুজিজা হবে ইমাম মাহদী আলাইহিস সালামের আন্দোলন দমন করার জন্য পবিত্র মক্কাভিমুখ অগ্রসরগামী সুফিয়ানি প্রেরিত বাহিনীর ভূগর্ভে তলিয়ে যাওয়া। অল্প কিছুক্ষণ পরেই প্রতিশ্রুতির মুজিজা বাস্তবায়িত হবে এবং যে সুফিয়ানি বাহিনী পবিত্র মক্কা অভিমুখে রওনা হয়েছিল তা ধ্বংস হয়ে যাবে। যখন তারা সুফিয়ানির প্রেরিত বাহিনী মদিনার মরুপ্রান্তে পৌঁছাবে তখন মহান আল্লাহ তাদেরকে ভূমিধসের মাধ্যমে ভূগর্ভে পৌঁছে দেবেন। আর এটা হচ্ছে মহান আল্লাহর বাণীর বাস্তব রূপ। তিনি বলেছেন, আর যদি আপনি হে নবী যারা ধ্বংসপ্রাপ্ত তাদের কঠিন অবস্থা প্রত্যক্ষ করেন তখন আপনি ভীত হয়ে যাবেন, আর তাদের শাস্তি বিন্দুমাত্র কম করা হবে না এবং তারা নিকটবর্তী স্থানে মহান আল্লাহর শাস্তির শিকার হবে। যখনই তারা মরুপ্রান্তে পৌঁছে যাবে ঠিক তখনই তাদের ভূমি গ্রাস করবে এবং যারা সামনে থাকবে তারা ওই দল কি হয়েছে বা কি করছে দেখার জন্য পিছনে ফিরে আসবে, অথচ তারাও ওই একই ভাগ্য বরণ করবে। আর যারা পেছনে থাকবে তারা তাদের যারা ভূমিধসের কারণে ভূগর্ভে বিলীন হয়ে গেছে তাদের সাথে মিলিত হবে, অর্থাৎ তাদের স্থানে ভূমিধসের স্থানে পৌঁছাবার পর তাদের খুঁজতে থাকবে, তখন তারাও ওই একই বিপদের পতিত হবে। এ মুজিজার পর হজরত ইমাম মাহদী আলাইহিস সালাম 10,000-এরও অধিক সৈন্য নিয়ে মক্কা থেকে মদিনা অভিমুখে রওনা হবেন এবং শত্রু বাহিনীর সাথে যুদ্ধের পর যেখানে অবস্থান গ্রহণ এবং মদিনা শত্রুমুক্ত করবেন। এরপর তিনি দুই হারাম মক্কা ও মদিনা মুক্ত করার মাধ্যমে হিজাজ যথা সৌদি আরব বিজয় করবেন এবং সমগ্র অঞ্চল আরব উপদ্বীপ এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন। কতিপয় রেওয়াত থেকে প্রতীয়মান হয় যে ইমাম মাহদী আলাইহিস সালাম হিজাজ তথা সৌদি আরব বিজয়ের পর দক্ষিণ ইরান অভিমুখে রওনা এবং সেখানে খোরাসানি ও শুআইব ইবনে সালিহের নেতৃত্বাধীন ইরানি সেনাবাহিনী ও সে দেশের জনগণের সাথে মিলিত হবেন। তারা তার সাথে বায়াত করবে। তিনি তাদের সহায়তায় বসরায় শত্রু বাহিনীর বিপক্ষে যুদ্ধে লিপ্ত হবেন, যার ফলে তিনি এক সুস্পষ্ট ও বিরাট বিজয় লাভ করবেন। এরপর তিনি ইরাকে প্রবেশ করবেন এবং সেখানকার অভ্যন্তরীণ বিষয়ে পরিস্থিতি উন্নয়ন করবেন। তিনি সেদেশের সুফিয়ানি বাহিনীর অবশিষ্টাংশ এবং অন্যান্য দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে তাদেরকে পরাভূত ও হত্যা করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম ইরাককে তার প্রশাসনের কেন্দ্র এবং কুফা নগরীকে রাজধানী হিসেবে মনোনীত করবেন। আর এভাবে ইয়েমেন, হিজাজ তথা সৌদি আরব, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশসমূহ সর্বত্রভাবে তার শাসনাধীনে চলে আসবে। রিওয়ায়াতসমূহ কথা স্মরণ করিয়ে দেয় যে ইরাক বিজয়ের পর ইমাম মাহদী আলাইহিস সালাম সর্বপ্রথম যে যুদ্ধের উদ্যোগ নেবেন তা হবে তুর্কিদের সাথে তার যুদ্ধ। হাদিসে বর্ণিত হয়েছে, প্রথম যে সেনাদল তিনি গঠন করবেন তা তিনি তুর্কিদের বিরুদ্ধে প্রেরণ করবেন, অতঃপর তা তাদেরকে পরাজিত করবে। বাহ্যত তুর্কি বলতে রুশদেরকেও বোঝানো হতে পারে, যারা রোমানদের সাথে যুদ্ধের পর দুর্বল হয়ে পড়বে। ইমাম মাহদী আলাইহিস সালাম সেনাদল গঠন করার পর তার বিশাল সেনাবাহিনীকে কুদসে তথা জেরুজালেমে প্রেরণ করবেন। এ সময় তার সেনাবাহিনী দামেস্কের কাছে মারোজ আজরা এলাকায় আগমন করা পর্যন্ত সুফিয়ানিয়েরা তাকে অনুসরণ করতে থাকবে এবং তার ও সুফিয়ানির মাঝে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে ইমাম মাহদী আলাইহিস সালামের প্রতি জনসমর্থন বহুগুণে বৃদ্ধি পাওয়ার কারণে তার সামনে সুফিয়ানির অবস্থান এতটা দুর্বল হয়ে পড়বে যে রেওয়ায়াতে থেকে প্রতীয়মান হয় সুফিয়ানি তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাইবে, কিন্তু এ কাজের জন্য তার ইহুদি রোমান মিত্র ও পৃষ্ঠপোষক এবং তার সঙ্গী সাথীরা তাকে তীব্র ভর্ৎসনা করবে। তারা তাদের সেনাবাহিনী মোতায়েন করার পর ইমাম মাহদী আলাইহিস সালাম ও তার সেনাবাহিনীর সাথে এক বিরাট যুদ্ধে লিপ্ত হবে। এ যুদ্ধের উপকূলীয় অক্ষরেখাসমূহ ফিলিস্তিনের আক্কা থেকে তুরস্কের আন্তাকিয়াহ পর্যন্ত এবং ভিতরের দিকে তাবারিয়াহ থেকে দামেস্ক ও কুদস পর্যন্ত বিস্তৃত হবে।
এ সময় সুফিয়ানি, ইহুদি এবং রোমান সেনাবাহিনী মহান আল্লাহর ঐশী ক্রোধে পতিত হবে এবং তারা মুসলমানদের হাতে এমনভাবে নিহত হতে থাকবে যে তাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি কোনো পাথরের পিছনেও লুকায়, তখন ওই পাথর চিৎকার করে বলে উঠবে, হে মুসলমান, এখানে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। এ সময় মহান আল্লাহর সাহায্যে ইমাম মাহদী আলাইহিসসালাম ও মুসলমানদের কাছে আসবে এবং তারা বিজয়ী বেশে আল কুদসে প্রবেশ করবেন। খ্রিস্টান পাশ্চাত্য আকস্মিকভাবে ইমাম মাহদী আলাইহিসসালামের হাতে ইহুদি ও তাদের পৃষ্ঠপোষক শক্তিসমূহের পরাজয় বরণের কথা জানতে পারবে। তাদের রাগ প্রজ্বলিত হবে এবং তারা ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু আকস্মিকভাবে হযরত ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে পবিত্র কুদসের উপর অবতরণ করবেন এবং তিনি সমগ্র বিশ্ববাসী, বিশেষ করে খ্রিস্টানের উদ্দেশ্যে ভাষণ দেবেন। হযরত ঈসা মাসিহ আলাইহিসসালামের অবতরণ বিশ্ববাসীর জন্য এমন এক নিদর্শন হবে যা হবে মুসলমান ও খ্রিস্টানদের জন্য আনন্দের কারণ। সম্ভবত ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদী ও পাশ্চাত্যের মধ্যে মধ্যস্থতা করবেন এবং এ কারণে দুপক্ষের মধ্যে 7 বছর মেয়াদী একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হবে। হাদিসে বর্ণিত হয়েছে, তোমাদের ও রোমানদের মধ্যে 4টি সন্ধি চুক্তি সম্পাদিত হবে। এগুলোর মধ্যে 4টি হিরাক্লিয়াসের এক বংশধরের সাথে সম্পাদিত হবে এবং তা 7 বছর পর্যন্ত স্থায়ী হবে। মাস্তুর বিন গাইলান নামীয় আব্দুল কাইস গোত্রের এক ব্যক্তি তখন জিজ্ঞেস করেছিল, হে রাসূলুল্লাহ, ওই দিন জনগণের নেতা, মুসলমানদের নেতা কে হবেন? তিনি বলেছিলেন, আমার বংশধর মাহদী, যাকে দেখে মনে হবে তার বয়স 40 বছর। তার মুখমণ্ডল উজ্জ্বল তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। তার ডান গালের উপর একটি তিল থাকবে। ওই সময় সে 2টি আতাওয়ানি কাবা পরিহিত থাকবে এবং তাকে দেখতে ইসরায়েলীয় বংশীয় পুরুষদের মতো লাগবে। সে ভূগর্ভস্থ সম্পদরাজি উত্তোলন করবে এবং শিখ ও পৌত্তলিকতাপূর্ণ একটি নগরীকে মুক্ত ও পবিত্র করবে। কতিপয় রেওয়াতের অনুসারে পাশ্চাত্য 2 বছর পরে সন্ধি চুক্তি ভঙ্গ করবে। সম্ভবত এই চুক্তি ভঙ্গ করার কারণ হচ্ছে ওই ভয়ভীতি যা ঈসা আলাইহিসসালাম কর্তৃক পাশ্চাত্যের জাতিসমূহের মাঝে গণজাগরণ ও সংহতির জোয়ার সৃষ্টির মাধ্যমে উদ্ভূত হবে। বহু পাশ্চাত্যবাসী ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং ইমাম মাহদী আলাইহিসসালামকে সাহায্য ও সমর্থন দান করবে। এ কারণেই রোমরা 10 লক্ষ সৈন্য সহকারে সিরিয়া ও ফিলিস্তিনে আকস্মিক আক্রমণ চালাবে। হাদিসে বর্ণিত হয়েছে, তখন পাশ্চাত্য তোমাদের সাথে কৃত চুক্তি ভঙ্গ করে 80টি সেনাদল নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। প্রতি সেনাদলে 12,000 সৈন্য থাকবে আর মুসলিম বাহিনী তাদের মোকাবেলা করবে। এবং হযরত ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদীর নীতি অবস্থানের সাথে সামঞ্জস্যশীল করে তার নীতি ঘোষণা করবেন এবং ইমাম মাহদীর পেছনে বাইতুল মুকাদ্দাসের নামাজ আদায় করবেন। যেসব স্থান বা অক্ষ বরাবর আল কুদস মুক্ত করার যুদ্ধে সংঘটিত হয়েছিল সেসব স্থানে, অর্থাৎ আক্কা থেকে আন্তাকিয়া, দামেস্ক থেকে আল কুদস এবং মার্স দাবিক পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে সংঘটিত হবে। এ মহাযুদ্ধে রোমরা শোচনীয় পরাজয় বরণ করবে এবং ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানগণ স্পষ্ট ও বৃহৎ এক বিজয় লাভ করবে। এ যুদ্ধের পর ইমাম মাহদীর সামনে খ্রিস্টানের ইউরোপ ও পাশ্চাত্য বিজয়ের দ্বার উন্মুক্ত হয়ে যাবে। আর দৃষ্টত অনেক জাতি বিপ্লবের মাধ্যমে নিজ নিজ দেশে ইমাম মাহদী ও ঈসা আলাইহিসসালামের বিরোধী সরকারসমূহের পতন ঘটাবে এবং ইমাম মাহদীর সমর্থক প্রশাসন প্রতিষ্ঠা করবে। অভিশপ্ত দাজ্জালের অভ্যুত্থান ও ফিতনা ইমাম মাহদী আলাইহিসসালামের যুগে মানবজাতির যে ব্যাপক ও অভূতপূর্ব বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও বৈশ্বিক উন্নয়ন সাধন করবে তার ফলশ্রুতিতে ঘটবে। অর্থাৎ দাজ্জাল এসবের অপব্যবহারের মাধ্যমে একটি বিচ্যুতি ধারা সৃষ্টি করবে। সে মূলত যুবক ও নারীদেরকে ধোঁকা দেওয়ার জন্য চোখ ধাঁধানো উন্নত করবে এবং পদ্ধতি ব্যবহার করবে, আর এ শ্রেণীর লোকেই তার অনুসারী হবে।
দাজ্জাল সমগ্র বিশ্বব্যাপী ফিতনা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তার ধোঁকাবাজি ও প্রতারণার দ্বারাই অনেকে প্রতারিত হবে। অনেকেই তার কথা বিশ্বাস করবে, কিন্তু ইমাম মাহদী দাজ্জালের ধোঁকাবাজি প্রকাশ্যে ধরিয়ে দেবেন। যা সংক্ষেপে আলোচনা করা হলো তা হচ্ছে প্রতিশ্রুত হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম এর বিশ্বজননী আন্দোলন ও বিপ্লবের একটি সার্বিক চিত্র ও পটভূমি। কিন্তু যে যুগে এসব ঘটনা ঘটবে সে যুগের সবচেয়ে স্পষ্ট নিদর্শন ও ঘটনাগুলি রেওয়ায়েতসমূহে বর্ণিত হয়েছে। প্রথমে যে ফিতনা সমগ্র মুসলিম উম্মাহর উপর আপতিত হবে এবং রেওয়ায়েতসমূহে যা সর্বশেষ ও সবচেয়ে কঠিন ফিতনা বলে অভিহিত হয়েছে তা ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের মাধ্যমে বিদূরিত হয়ে যাবে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে এই বিশৃঙ্খলা ও গোলযোগের যাবতীয় সাধারণ ও বিস্তৃতি বৈশিষ্ট্য এর শতাব্দীর শুরুতে পাশ্চাত্য এবং তাদের মিত্র পার্শ্ব দেশসমূহের সৃষ্টি ফিতনার সাথে মিলে যায়। কারণ এই গোলযোগ ও বিশৃঙ্খলা সকল মুসলিম দেশ ও এ দেশগুলো সকল পরিবারকে আক্রান্ত করবে। এমন কোনো ঘর বিদ্যমান থাকবে না যেখানে এ ফিতনা প্রবেশ করবে না, এবং এমন কোনো মুসলমান থাকবে না যে এ ফিতনা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। যেভাবে লোভাতুর ক্ষুধার্ত হরেক রকমের সুস্বাদু খাবারের উপর হামাগুড়ি দিয়ে পড়ে, ঠিক সেভাবে কাফির জাতির সমূহ মুসলিম দেশগুলোর উপর আক্রমণ চালাবে। ওই ফিতনার সময় পাশ্চাত্য থেকে এক দল এবং প্রাচ্য থেকে আরেক দল আমার উম্মতের উপর শাসন চালাবে। উল্লেখ্য যে আমাদের শত্রুরা তাদের কালো সাম্রাজ্যবাদী কর্তৃত্ব ও আধিপত্যের এই প্রক্রিয়া সামদেশ তথা সিরিয়া ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে শুরু করবে এবং সে দেশকে তারা সভ্যতার আলো বিকিরণের উৎস বলে অভিহিত করবে। এর ফলে এমন একটি ফিতনার উদ্ভব হবে যার রেওয়ায়েতসমূহ ফিলিস্তিনের ফিতনা নামে উল্লেখিত হয়েছে। মশকের ভিতরের পানি যেমন আন্দোলিত হয়ে থাকে, তেমনি এ ফিতনার কারণে শাম তীব্রভাবে আন্দোলিত হবে এবং লণ্ডভণ্ড হয়ে যাবে। যখন ফিলিস্তিনে ফিতনার উদ্ভব হবে তখন মশকের ভিতর পানি যেভাবে উদ্বেলিত হয়, ঠিক সেভাবে শাম দেশের বিশৃঙ্খলা গোলযোগ ও অস্বাভাবিক অবস্থায় শিকার হবে। আর যখন এ ফিতনার পরিসমাপ্তির সময় এসে যাবে তখন তার জবানিকাতাত হবে এবং তোমাদের মধ্যে থেকে একমুষ্ট লোকেই অনুতপ্ত হবে। রেওয়ায়েতসমূহের সে যুগের মুসলমানদের সন্তান ও প্রজন্মসমূহকে এভাবে বর্ণনা করেছে যে তারা এমনভাবে এ ফিতনা ও বিশৃঙ্খলাময় সংস্কৃতির মধ্যে বেড়ে উঠবে যে তারা ইসলামী কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে একেবারেই অবগত থাকবে না। সেসব অত্যাচারী শাসনকর্তা অ-ইসলামিক বিধিবিধান এবং প্রবৃত্তির কামনা বাসনার ভিত্তিতে মুসলমানদের উপর শাসন করবে এবং তাদের উপর সবচেয়ে নিকৃষ্ট পন্থায় নির্যাতন চালাবে। হাদিসসমূহে উল্লেখিত হয়েছে যে এ গোলযোগ ও বিশৃঙ্খলার উদ্গাতা হবে রোমান এবং তুর্কিরা বাহ্যত রুশ জাতি হতে পারে। আর যখন ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের বছরের কতিপয় বড় ঘটনা ঘটবে তখন তারা তাদের সেনাবাহিনীকে ফিলিস্তিনের রামাল্লা, আন্তাকিয়া এবং তুরস্ক সিরিয়া উপকূলে এবং সিরিয়া ইরাক তুরস্ক সীমান্তে অবস্থিত জাবারিয়া দ্বীপে মোতায়েন করবে। যখন রোমান ও তুর্কিরা তথা রুশ জাতি তোমাদের উপর আক্রমণ চালাবে তখন তারা নিজেরাও পরস্পর দ্বন্দ্বে সংঘাতে লিপ্ত হবে এবং বিশ্বব্যাপী যুদ্ধ বিগ্রহ ও সংঘর্ষ বৃদ্ধি পাবে। তখন তুর্কিদের তথা রুশ জাতিদের সমর্থকবৃন্দ জাজিরা এলাকায় এবং রোমের বিদ্রোহীরা রামাল্লায় অবস্থান গ্রহণের জন্য রওনা হয়ে যাবে। রেওয়ায়েতসমূহে আরও বর্ণিত হয়েছে যে ইরান থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের সূত্রপাত হবে। তার আবির্ভাব ও প্রকাশের সূত্রপাত প্রাচ্য থেকে হবে এবং যখন ওই সময় উপস্থিত হবে তখন সুফিয়ানির আবির্ভূত হবে, অর্থাৎ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতি ও কালো পতাকাবাহীদের হাতে ইমাম মাহদী আলাইহিস সালাম এর আবির্ভাব ও আত্মপ্রকাশের পটভূমি রচিত এবং কোম নগরী থেকে এক ব্যক্তির হাতে তাদের আন্দোলনের সূত্রপাত হবে। কোম থেকে এক ব্যক্তি উদ্ভাদিত হবে এবং জনগণকে সত্যের দিকে আহ্বান করবে। যে দলটি তার চারপাশে জড়ো হবে তাদের হৃদয় ইস্পাত কঠিন দৃঢ় হবে এবং তারা এতটা অক্লান্ত ও অকুতভয় হবে যে
যুদ্ধের প্রচণ্ড চাপও তাদের ভীত সন্ত্রস্ত করবে না এবং তারা ক্লান্তও হবে না। তারা সব সময় মহান আল্লাহর উপর নির্ভর করবে, আর শুভ পরিণতি কেবল মুত্তাকি পরহেজগারদের জন্যই নির্ধারিত। ইরানি জাতি তাদের দেশের ভিতরে অভ্যুত্থান এবং বিপ্লব সফল করার পর তাদের শত্রুদের কাছে অনুরোধ করবে যে তারা যেন তাদের সার্বিক কর্মকাণ্ডের হস্তক্ষেপ না করে, কিন্তু তারা এ ব্যাপারে জবরদস্তি করবে। তারা তাদের অধিকার দাবি করবে, কিন্তু তাদেরকে তা দেওয়া হবে না। তারা পুনরায় তা চাইবে, আবারও তাদের অধিকার প্রদান করা হবে না। তারা এই অবস্থায় কাঁধে অস্ত্র তুলে নেবে এবং তাদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা তাদের সংগ্রাম অব্যাহত রাখবে। অবশেষে তাদের অধিকার প্রদান করা হবে, কিন্তু এবার তারা তা গ্রহণ করবে না। অবশেষে তারা রুখে দাঁড়াবে এবং তোমাদের অধিপতি অর্থাৎ ইমাম মাহদীর হাতে বিপ্লবের পতাকা অর্পণ করা পর্যন্ত সংগ্রামে অব্যাহত থাকবে। তাদের নিহত ব্যক্তিরা হবে সত্যের পথে শহীদ। বিভিন্ন রেওয়ায়ত অনুসারে অবশেষে তারা তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধে বিজয়ী হবে এবং যে দু ব্যক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা তাদের মাঝে আবির্ভূত হবেন। এ দুজনের একজন খোরাসানি, যিনি ফকিহা ও মার্জা অথবা রাজনৈতিক নেতা হিসেবে, এবং অপরজন শুআইব ইবনে সালিহ, যিনি হবেন শ্যামলা বর্ণের চেহারা ও স্বল্পদাড়ি বিশিষ্ট এবং রাই অঞ্চলের অধিবাসী। তিনি প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে এ দু ব্যক্তি ইসলামের পতাকা অর্পণ করে তাদের সর্বশক্তি নিয়ে তার আন্দোলনে অংশগ্রহণ করবেন। আর শুআইব ইবনে সালিহ ইমামের সেনাবাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হবেন। ঠিক একইভাবে বেশ কিছু রেওয়াতে এমন একটি অভ্যুত্থানের কথা বর্ণিত হয়েছে যা সিরিয়ার উসমান সুফিয়ানির নেতৃত্বে সংগঠিত হবে। এই উসমান সুফিয়ানি হবে পাশ্চাত্যপন্থী ও ইহুদিদের সমর্থক। সে সিরিয়া ও জর্দানকে একত্রিত করে নিজ শাসনাধীনে নিয়ে আসবে। সুফিয়ানির আবির্ভাব এবং অবসাম্ভিক বিষয়, যার শুরু থেকে সমাপ্তিকাল 15 মাস স্থায়ী হবে। প্রথম 6 মাস সে যুদ্ধ ও হত্যাকাণ্ডে লিপ্ত থাকবে এবং 5টি অঞ্চল নিজ দখলে আনার মাধ্যমে পূর্ণ 9 মাস সে ওইসব অঞ্চলের উপর শাসন কার্য পরিচালনা করবে। অনেক রেওয়ায়াত অনুসারে বলা যায় সিরিয়া ও জর্দান ছাড়াও সম্ভবত লেবাননও ওই 5 অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। এ হচ্ছে এক ধরনের অশুভ ঐক্য যা সুফিয়ানের মাধ্যমে শাম দেশে বাস্তবায়িত হবে, কারণ এর উদ্দেশ্য হবে ইসরায়েলের পক্ষে একটি প্রতিরক্ষা সমূহ এবং ইমাম মাহদী আলাইহিস সালামের হুকুমতের ক্ষেত্রে প্রস্তুতকারী ইরানিদের প্রতিরোধ করার জন্য একটি শক্তিশালী ঘাঁটি ও ফ্রন্ট লাইন গড়ে তোলা। এই কারণেই সুফিয়ানি ইরাক দখল করার পদক্ষেপ নেবে এবং তার সেনাবাহিনী ইরাকে প্রবেশ করবে। সে তথা সুফিয়ানি 1,30,000 সৈন্য কুফার দিকে প্রেরণ করবে এবং তারা রাওহা ও ফারুক নামক একটি স্থানে অবতরণ করবে। তাদের মধ্যে থেকে 60,000 সৈন্যকে কুফার দিকে প্রেরণ করা হবে এবং তারা নুখাইলাহ হজরত হুদ আলাইহিস সালামের সমাধিস্থলে অবস্থান গ্রহণ করবেন। আর আমি যেন সুফিয়ানিকে অথবা তার সহযোগী সঙ্গীকে দেখতে পাচ্ছি যে সে কুফা ও তোমাদের সর্বৃষ্ট ও চির সবুজ জমিগুলোতে অবস্থান নিচ্ছে। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বর্ণিত করেছেন। তার পক্ষ থেকে একজন আহ্বানকারী উচ্চস্বরে ঘোষণা করতে থাকবে যে যে ব্যক্তি আলীর অনুসারীদের কর্তৃত্ব মাথা আনবে তাকে 1000 দিরহাম দেওয়া হবে। আর এ সময় প্রতিবেশীর উপর আক্রমণ চালিয়ে বলবে যে এই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত। তখন হিজাজে তথা সৌদি আরবে উদ্বুদ্ধ রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্য সুফিয়ানিকে উদ্বুদ্ধ করা হবে। ইমাম মাহদী সরকার, যার কথা সবার মুখে মুখে আলোচিত হতে থাকবে এবং মক্কা নগরী থেকে যার শুভ সূচনা হবে, তা ধ্বংস করার জন্য সুফিয়ানি সরকারকে শক্তিশালী করা হবে। এতদ উদ্দেশ্যে সুফিয়ানি হিজাজে তথা সৌদি আরবে তার সেনাবাহিনী প্রেরণ করবে। তার সেনাবাহিনী মদিনা নগরীতে প্রবেশ করেই সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এরপর তারা পবিত্র মক্কাভিমুখে রওনা হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কা নগরী থেকেই তার আন্দোলন শুরু করবেন। এরপর পবিত্র মক্কা নগরীতে পৌঁছানোর আগেই সুফিয়ানি বাহিনীকে কেন্দ্র করে যে মহা অলৌকিক ঘটনা তথা মুজিজা ঘটনার প্রতিশ্রুতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন,
তা বাস্তবায়িত হবে, অর্থাৎ সুফিয়ানি বাহিনী ভূগর্ভে ধ্বংসপ্রাপ্ত হবে, তলিয়ে যাবে। একজন আশ্রয় গ্রহণকারী মহান আল্লাহর গৃহে বাইতুল্লাহ আশ্রয় নেবে, তখন একটি সেনাবাহিনী তার পিছনে প্রেরণ করা হবে। যখনই তারা মদিনার মরুভূমিতে মক্কা ও মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছাবে, তখন তারা ভূগর্ভে পতিত হবে। ইরাকে ইরানি ও ইয়ামিনীদের হাতে পরাজয় বরণ এবং ইমাম মাহদী আলাইহিসসালামের হাতে হিজাজ তথা সৌদি আরবের ভূগর্ভে দেবে যাওয়ার মুজিজা সংঘটিত হওয়ার মাধ্যমে সুফিয়ানি বাহিনীর পরাজয় বরণ করার পর সুফিয়ানিরা পিছনে হটবে, আর ইমাম মাহদীর সেনাবাহিনী নিয়ে দামেস্ক ও বাইতুল মুকাদ্দাস আল কুদস অভিমুখে রওনা হবেন। সুফিয়ানি ইমাম মাহদী আলাইহিসসালামকে মোকাবেলা করার জন্য শাম দেশে তার সেনাবাহিনী সংগ্রহ ও পুনর্গঠনে ব্যস্ত থাকবে। রেওয়াজ সমূহে এ যুদ্ধকে এক মহা বীরত্বপূর্ণ ঘটনা বলে আখ্যায়িত করা হয়েছে, যা উপকূলীয় এলাকা আক্কা থেকে সুর ও আন্তাকিয়াহ পর্যন্ত এবং শামের অভ্যন্তরের দামেস্ক থেকে তাবারিয়াহ ও কুদস পর্যন্ত বিস্তৃত হবে। একইভাবে কতিপয় রেওয়াতের অপর একটি আন্দোলনের কথা উল্লেখিত হয়েছে, যা ইমাম মাহদী আলাইহিসসালামের সরকারের ক্ষেত্রে প্রস্তুতকারী এবং ইয়েমেনে সংগঠিত হবে। এ আন্দোলন ও বিপ্লবের নেতা ইয়েমেনিকে এসব রেওয়াতের ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং তাকে সাহায্য করা মুসলমানদের ওপর ওয়াজিব বলে গণ্য করা হয়েছে। কতিপয় রেওয়াতে অপর একটি আন্দোলনের কথা উল্লেখিত হয়েছে, যা ইমাম মাহদী আলাইহিসসালামের সরকারের ক্ষেত্রে প্রস্তুতকারী এবং ইয়েমেনে সংগঠিত হবে। এ আন্দোলন ও বিপ্লবের নেতা ইয়েমেনিকে এসব রেওয়াতের ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং তাকে সাহায্য করা মুসলমানদের উপর ওয়াজিব বলে গণ্য করা হয়েছে। পতাকাসমূহের মধ্যে ইয়েমেনিদের পতাকার চেয়ে হেদায়েতকারী আর কোনো পতাকা নেই। ইয়েমেনের আবির্ভাব ও উত্থানের পর জনগণের কাছে অস্ত্র বিক্রি করা হারাম হয়ে যাবে, আর যখন সে আবির্ভাব হবে এবং আন্দোলন করবে, তখন তাকে সাহায্য করার জন্য দ্রুত ছুটে যাবে, কারণ তার পতাকা হবে হিদায়াতের পতাকা। তার বিরোধিতা করা কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। যদি কোনো ব্যক্তি এ কাজ করে, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে, কারণ ইয়েমেনি জনগণকে সত্য ও সৎ পথের দিকে আহ্বান জানাবে। যেমন করে আমরা রেওয়ায়েত সমূহ থেকে সুফিয়ানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত ইরানিদের সাহায্য করার জন্য ইরাকে ইয়েমেনি বাহিনী প্রবেশ করার বিষয়টি জানতে পারি, ঠিক তেমনি হিজাজ তথা সৌদি আরবে ইমাম মাহদী আলাইহিসসালামকে সাহায্য করার ক্ষেত্রে ইয়েমেনি ও তার সেনাবাহিনীর ভূমিকার কথাও জানতে পারি। অনুরূপভাবে কতিপয় রেওয়াতে ইয়েমেনি ও সুফিয়ানি বাহিনীর আবির্ভাবের আগে একজন মিশরীয় ব্যক্তির আন্দোলনের কথা বর্ণিত হয়েছে। আবার মিশরীয় সেনাপ্রধানের নেতৃত্বে পরিচালিত আরেকটি আন্দোলন এবং মিশরের আশেপাশে কিপ্তিদের পরিচালিত তৎপরতার কথাও ওইসব রেওয়াতে বর্ণিত হয়েছে। এরপর ওইসব রেওয়াতের মিশরের পাশ্চাত্য অথবা মাগরিবি বা মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়ার সাথে সংশ্লিষ্ট সেনাবাহিনীর অনুপ্রবেশ এবং এর পরপরই শাম দেশে সুফিয়ানের আবির্ভাব ও উত্থানের কথা আমাদেরকে অবহিত করে। তখন তারা তথা ইমাম মাহদী ও তার সঙ্গী সাথীরা মিশরে প্রবেশ করবে এবং সেখানে মিম্বারে আহরণ করে সে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবে। পৃথিবী ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার ফলে প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে যাবে। আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হবে, বৃক্ষরাজি ফলদান করবে, ভূপৃষ্ঠে উদ্ভিদ জন্মাবে এবং তা পৃথিবীবাসীর জন্য শোভাবর্ষক হবে। বুনো জীবজন্তু নিরাপদে বসবাস করবে, সেগুলো গৃহপালিত পশুর মতো নিরূপ দ্রব্যে সর্বত্র চড়ে বেড়াবে। মুমিনদের অন্তরে জ্ঞান বিজ্ঞান এতটা স্থায়ী আসন গেড়ে বসবে যে কোনো মুমিনেই জ্ঞান অর্জনের জন্য তার দ্বীনী ভাইয়ের মুখাপেক্ষী হবে না। ওই দিন মহান আল্লাহ সবাইকে তার অসীম সম্পদের মাধ্যমে ধনাঢ্য করে দেবেন। তবে অনেক রেওয়ায়েত অনুযায়ী মুসলিম দেশ মাগরিবের তথা মরক্কো ও পার্শ্ববর্তী দেশসমূহ সেনাবাহিনী শাম ও মিশরে প্রবেশ করবে। এদের একটি অংশ ইরাকেও প্রবেশ করবে। তাদের ভূমিকা হবে বাধাদানকারী আরব অথবা আন্তর্জাতিক বাহিনীর ভূমিকার ন্যায়।
তাই তারা ইসলাম ও মুসলমানদের স্বার্থ সংরক্ষণকারী হবে না, বরং এ বাহিনী শামে ইমাম মাহদী আলাইহিসসালামের সরকারের ক্ষেত্রে প্রস্তুতদানকারী এবং ইরানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। এরপর তারা জর্দানের দিকে অনুসরণ করবে এবং তাদের অবিশ্বাস্যাংশ সুফিয়ানির অভ্যুত্থানের পর তাদের পথ অনুসরণ করবে অথবা তার সাথে যোগ দেবে। এরপর তারা মিশরীয়দের আন্দোলন ও গণ অভ্যুত্থানের সম্মুখীন মিশর সরকারের সাহায্যার্থে অথবা শামে সুফিয়ানির উত্থানের সামান্য প্রাক্কালে যে পাশ্চাত্য বাহিনী মিশরে প্রবেশ করবে তাদেরকে সাহায্য করার জন্য মিশরের দিকে দ্রুত অগ্রসর হবে। ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের যুগের সাথে সংশ্লিষ্ট রেওয়ায়তটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে শেষ জামানায় ইহুদিরা পৃথিবীর বুকে ফিতনা সৃষ্টি এবং দ্বন্দ্ব প্রকাশ করবে। তারা নিজেদেরকে সকলের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে তাদের এই বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তাদের দম্ভ এবং শ্রেষ্ঠত্ব অন্বেষী মনোবৃত্তি ওই সব পতাকাবাহীর হাতে চূর্ণ হয়ে যাবে যারা খোরাসান থেকে বের হবে। ইসলামের ঝান্ডাসমূহ আল কুদসে পথ করে ওড়া পর্যন্ত তাদেরকে তথা খোরাসানিদেরকে তাদের সিদ্ধান্ত থেকে কোনো কিছুই বিরত রাখতে পারবে না। ইরানিরা এমন এক জাতি যাদেরকে মহান আল্লাহ শীঘ্রই ইহুদিদের ওপর বিজয় দান করবেন। কোরআনের ভাষায়, আমরা তোমাদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে অতি শক্তিশালী বান্দাদেরকে প্রেরণ করব। ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের আগে এবং পরে এক দফায় অথবা কয়েক দফায় ইহুদিদের যে প্রতিশ্রুতি ধ্বংস সংঘটিত হবে তার রেওয়ায়তসমূহের সুনির্দিষ্ট করা হয়নি। তবে এসব রেওয়ায়তেই তাদের ধ্বংসপ্রাপ্তির সর্বশেষ পর্যায় উল্লেখ করা বলা হয়েছে যে ইমাম মাহদী আলাইহিসসালাম ও তার সেনাবাহিনী, যার অধিকাংশ সদস্যই হবে ইরানি, তাদের হাতে প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। এই ঘটনাটি বিরাট এক যুদ্ধ আকারে সংঘটিত হবে। এ যুদ্ধে শামের শাসনকর্তা উসমানী সুফিয়ানি ইহুদি জাতীয় রোমদের পাশ্চাত্যের পাশে এবং তাদের প্রতিরক্ষা বৃহত্তের প্রথম কাতারে অবস্থান করবে। কতিপয় রেওয়ায়ত অনুসারে ইমাম মাহদী আলাইহিসসালাম আন্তাকিয়ার একটি গুহা, ফিলিস্তিনের একটি পাহাড় এবং তাবারিয়ার হুদ থেকে তাওরাতের আসল কপিগুলো বের করে আনবেন। তিনি তাওরাতের সেই সব কপির ভিত্তিতে ইহুদিদেরকে দোষী সাব্যস্ত করবেন এবং তাদের কাছে নিদর্শন ও মুজিজাসমূহ স্পষ্ট করে প্রকাশ করবেন। আল কুদস মুক্ত করার যুদ্ধের পর যে কিছু সংখ্যক ইহুদি বেঁচে যাবে তারা ইমাম মাহদীর কাছে আত্মসমর্পণ করবে এবং যারা আত্মসমর্পণ করবে না তাদেরকে আরব দেশগুলো থেকে বিতাড়িত করা হবে। রেওয়ায়েতসমূহ থেকে প্রতীয়মান হয় যে ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের কিছুদিন আগে রোমান ও তুর্কিদের মধ্যে অর্থাৎ পাশ্চাত্য ও রাশিয়ার মধ্যে একটি বিশ্বযুদ্ধ সংঘটিত হবে, যার সূত্রপাত হবে পূর্ব দিক হতে। আরও কিছু রেওয়ায়েত থেকে এটি স্পষ্ট হয়ে যায় যে উপরিউক্ত যুদ্ধ আসলে একাধিক আঞ্চলিক যুদ্ধের আকারে সংঘটিত হবে। ফিতনা। ফিতনার বিশেষ অর্থ হচ্ছে ফিতনা ওই সব ঘটনা ও পরিস্থিতি যেগুলো মানুষদেরকে পরীক্ষার মধ্যে ফেলবে এবং ধর্মের সীমানা থেকে বের করে দেবে ও বিচ্যুত করবে। আর যেসব অভ্যন্তরীণ ও বৈদেশিক গোলযোগের ব্যাপারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সাবধান করে দিয়েছেন, সেগুলোর অর্থই ঠিক এটি। তবে সাহাবী ও তাবিঈগণ নিজেদের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও বেশ কিছু রেওয়ায়েত ও হাদিসের বর্ণনা করেছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে তার ওফাতের পর যেসব ফিতনা, গোলযোগ ও বিশৃঙ্খলার উদ্ভব হবে সেগুলোর ব্যাপারে সাবধান করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনা সংক্রান্ত যেসব রেওয়ায়েত ও হাদিস আছে সেগুলো সম্পর্কে তার পর্যাপ্ত জ্ঞান থাকার কারণে প্রসিদ্ধ ছিলেন, কারণ তিনি ফিতনা ও গোলযোগের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা এবং ওইসব রেওয়ায়েত ও হাদিস মুখস্থ করার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিতেন। এ কারণেই বেশ কিছু হাদিস গ্রন্থে ফিতনা সংক্রান্ত রেওয়ায়েতে হুযায়ফা ইবনে ইয়ামানের সূত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালামের নিকট থেকে বর্ণিত হয়েছে। আর তিনি ছিলেন হযরত আলী আলাইহিস সালামের বিশেষ শিষ্য ও সাথীদের অন্তর্ভুক্ত। যেমন তার নিকট থেকে রিওয়ায়াত করা হয়েছে যে তিনি বলতেন, কিয়ামত পর্যন্ত আগমনকারী দল গোলযোগ সৃষ্টিকারী
ফিতনাবাজ যাদের সংখ্যা 300 পর্যন্ত পৌঁছাবে। আমি যদি তাদের নাম, তাদের পিতার নাম এবং তাদের বসবাস করার স্থান উল্লেখ করতে চাই তাহলে আমি তা করতে পারবো, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে আমাকে জানিয়েছেন। তিনি আরও বলতেন, আমি যা জানি তা সব কিছু যদি তোমাদের কাছে বলতাম তাহলে তোমরা আমাকে এক রাতেও সুযোগ দিতে না, তৎক্ষণাৎ আমাকে হত্যা করতে। এ কারণেই কতিপয় রাবি বা বর্ণনাকারী ও আলিম, যাদেরকে শাস্ত্রীয় পণ্ডিত বলা হয়, আল ফিতান ওয়াল মালাহিম নামে বিশেষ গ্রন্থ রচনা করেছেন এবং বর্ণিত হাদিস ও রেওয়ায়েত ওইসব গ্রন্থে সংকলন করেছেন। এক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে ফিতনা ও গোলযোগ সমূহের সংখ্যা গণনা। এগুলো সূত্রপাত এবং মুসলিম উম্মাহর ইতিহাসের সাথে এগুলোকে মিলিয়ে দেখার সাথে সম্পর্কিত নয়, বরং গুরুত্বপূর্ণ হচ্ছে সর্বশেষ ফিতনা পরিস্থিতি, যে ব্যাপারে সবার ঐক্যমত আছে যে তা হজরত মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের মাধ্যমে দূরীভূত হবে। আর এ ফিতনার বৈশিষ্ট্যগুলো পাশ্চাত্য ফিতনার সাথে পুরোপুরি মিলে যায়, যার প্রভাব এ 20 শতাব্দীর প্রাক্কালে মুসলিম জাতি সমূহের নিকট স্পষ্ট হয়ে গেছে এবং অগণিত সমস্যা সৃষ্টি করেছে। কারণ পাশ্চাত্য আমাদের দেশ অর্থাৎ মুসলিম বিশ্বের অভ্যন্তরে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং তারা আমাদের সম্পদ, ভাগ্য এবং যাবতীয় বিষয়ের উপর কর্তৃত্বশীল হয়েছে। এ ব্যাপারে আমাদের প্রাচ্যদেশীয় শত্রুরা তাদের সাথে সহযোগিতা করছে। তারা মুসলিম বিশ্বের একাংশ দখল করে নিয়েছে এবং ইসলামের অস্তিত্ব বিলুপ্ত করে ওই অঞ্চলকে নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছে। এখানে আমরা কতিপয় রিওয়ায়াত সমূহের নানা রূপ উপস্থাপন করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের উপর 4টি ফিতনা আপতিত হবে। প্রথম ফিতনা রক্তপাত, দ্বিতীয় ফিতনায় রক্তপাত ও সম্পদ লুণ্ঠন এবং তৃতীয় ফিতনায় রক্তপাত, সম্পদ লুণ্ঠন ও নারী হরণ বৈধ মনে করা হবে। তবে চতুর্থ ফিতনাটি অন্ধ ও বধিরের ন্যায় সর্বগ্রাসী হবে এবং সমুদ্র বৃক্ষে একটি চলমান জাহাজের গতির মতো হবে, যাতে কোনো লোকেই আশ্রয়স্থল খুঁজে পাবে না। ওই ফিতনার উত্থান হবে শাম থেকে এবং তা সমগ্র ইরাককে গ্রাস করবে এবং জাজারিয়াকে লণ্ডভণ্ড করে দেবে। বিপদাপদ সংকট জনগণকে ট্যানারির চামড়ায় পাকানোর মতো মলতে থাকবে এবং কোনো ব্যক্তি বলতে সাহস করবে না যে ফিতনা বন্ধ করো। যদি কোনো একদিকে ফিতনা বিলুপ্ত হয় তাহলে তা অন্যদিকে পুনরায় প্রকাশিত পাবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের বছরে পৃথিবীতে অনেক যুদ্ধ সংঘটিত হবে, যেগুলোর দ্বারা পাশ্চাত্য জগৎ তথা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ ক্ষতিগ্রস্ত হবে। জ্বালানি কাঠ যেভাবে আগুনে ধরে ঠিক তদ্রূপ পাশ্চাত্যের যুদ্ধের অগ্নি প্রজ্বলিত হবে। প্রাচ্য ও পাশ্চাত্যবাসীর মধ্যে এমনকি মুসলমানদের মধ্যেও মতবিরোধ দেখা দেবে। আর মানবজাতি নিরাপত্তাহীনতার ভীতির কারণে কঠিন দুঃখ, কষ্ট ও বিপদ আপদের মুখোমুখি হবে। ঠিক এইভাবে আরও কিছু হাদিস থেকে জানা যায় যে এ যুদ্ধের ফলে সংঘটিত জানমালের ক্ষয়ক্ষতি ছাড়াও তার আগে ও পরে সমগ্র বিশ্বব্যাপী যে প্লেগ বা মহামারী দেখা দেবে তাতে বিশ্বের মোট জনসংখ্যার 2/3 ধ্বংস হবে। তবে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যতীত মুসলমানগণ সরাসরি এই ক্ষয়ক্ষতির শিকার হবে না। বিশ্বের 2/3 জনগণ ধ্বংস না হওয়া পর্যন্ত ইমাম মাহদীর আবির্ভাবের ঘটনা ঘটবে না। আমি জিজ্ঞেস করলাম, যখন পৃথিবীর জনসংখ্যার 2/3 ধ্বংস হয়ে যাবে তখন আর কোনো ব্যক্তি অক্ষত থাকবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি অবশিষ্ট 1/3 মধ্যে থাকতে চাও না? কিছু কিছু রিওয়ায়াত ইঙ্গিত করা হয়েছে যে এই যুদ্ধ বেশ কয়েকটি ধাপে সংঘটিত হবে। আর ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব, তার হিজাজ তথা সৌদি আরব মুক্তকরণ এবং ইরাকে তার প্রবেশ করার পরেই এ যুদ্ধের সর্বশেষ পর্যায়ে এসে যাবে। তবে হিজাজ মুক্ত হওয়ার সে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও শূন্য অবস্থা এবং সেখানকার প্রশাসনিক সংকটের সাথে জড়িত।